উচ্চশিক্ষায় ডেনমার্ক একটি অনবদ্য নাম। ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেন এই কান্ট্রিগুলোর অবস্থান এমন জায়গায়, এই কান্ট্রিগুলোকে বাংলাদেশ সহ সাউথ এশিয়ার অনেকগুলো দেশ খুবই পছন্দ করে থাকে। এর বড় একটি কারণ হচ্ছে যেহেতু ইউরোপের খুবই পাওয়ারফুল কান্ট্রিজ এবং এই কান্ট্রিগুলো স্পাউস অ্যালাউ করে। সো স্পাউস বেবি সহ যাওয়ার জন্য এগুলো পারফেক্ট জায়গা। বাট এখন সেখানে বেশ কিছু চেঞ্জেস আসছে। আজকের ভিডিও হবে এই চেঞ্জগুলো নিয়ে কথা বলার। সো পুরো ভিডিওটা দেখেন, ডিটেলস ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। লেটস গো। বন্ধুরা, ডেনমার্কের নিয়ে যারা চিন্তা করছেন তাদের জন্য রিসেন্ট কিছু চেঞ্জেস আসছে। এর মধ্যে আমি বলে দিই, প্রথমে যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে নো মোর ওয়ার্ক পারমিট, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট ক্যান্সেল। তারপর হচ্ছে স্পাউস ইজ নট অ্যালাউ। এই যে নিয়মগুলো, এগুলো কেন, এগুলো কাদের জন্য? এগুলো হচ্ছে কিছু প্রাইভেট ইউনিভার্সিটির জন্য। স্টিল স্পাউস অ্যান্ড ডিপেন্ডেন্ট নিয়ে আপনি যেতে পারবেন। অ্যান্ড আরেকটা হচ্ছে ওয়ার্ক পারমিটও থাকবে, অ্যান্ড আপনার স্পাউস সেখানে জবেরও পারমিশন থাকবে। সো এগুলো হচ্ছে তাদের জন্য যারা কিনা পাবলিক ইউনিভার্সিটিতে যাবে। এটাই হচ্ছে লেটেস্ট আপডেট, আর কোনো কিছু না। ডেনমার্কের আপনাদেরকে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাভয়েড করা লাগবে, আপনাকে অবশ্যই একটি পাবলিক ইউনিভার্সিটির অ্যাডমিশন নেওয়া লাগবে, তাহলে আপনারা স্টিল যেতে পারবেন। এন্ট্রি রিকোয়ারমেন্ট আগের মতোই আছে, 6.5, নো ব্যান্ড লেস দেন 6। সো এটা মেক শিওর করেন, দেন অবশ্যই যেতে পারবেন। অ্যাপ্লিকেশন পোর্টাল কিছুদিনের মধ্যে ওপেন হয়ে যাবে নেক্সট 2026 জানুয়ারি ফেব্রুয়ারি সেশনের জন্য। সো আপনারা দেরি না করে, আমার মনে হয় যাদের আইএলটিএস এখনও নাই তারা শুরু করে দেন, করে ফেলেন, আইএলটিএস রেজিস্ট্রেশন করে ফেলেন, এক্সাম দিয়ে দেন। আর যাদের আছে তারা অ্যাপ্লিকেশন করার প্রিপারেশনে চলে আসেন। দ্যাটস ইট। অবশ্যই মাথায় রাখবেন, ডেনমার্কে অ্যাপ্লাই করার সময় যিনি মেইন অ্যাপ্লিকেন্ট ওনার কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো লাগে না, শুধুমাত্র স্পাউস বা ডিপেন্ডেন্টের জন্য লাগে। আশা করছি আপনারা ক্লিয়ার মেসেজটা পেয়েছেন। সো এখন থেকে আর কোনো হেজিটেশন না করে আপনারা ডেনমার্কের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন। আশা করছি এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর স্ক্যান্ডিনেভিয়ান এই কান্ট্রিগুলোর মধ্যে ডেনমার্ক অনেক বেশি পাওয়ারফুল। সো এখানে আমি বলছি যে ইকোনমিক্যালি স্ট্রং আছে, জব আছে। যারা বলে জব নেই, এগুলো ভুল কথাবার্তা। আপনি যাওয়ার পরে অবশ্যই একটা কিছু করতে পারবেন ডেফিনেটলি। সো এটাই হচ্ছে আজকের আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।